ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। আর এই ভোট নিয়ে প্রথম ভোটার ও তরুণ ভোটারদের রয়েছে নানান ভাবনা। চলুন আজ শুনে আসি তরুণ ভোটারদের ভাবনার কথা। জীবনের প্রথম ভোট, পূর্বে অনেকে দেখেছি কিন্তু দিতে পারি নাই। প্রথম ভোট নিয়ে অনেক আশা আশঙ্কা তো আছেই। আশাবাদী থাকবো যে এবারের নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পার হয়ে যাবে। সামনে যে নির্বাচনটা পেটে যাচ্ছি, এই নির্বাচনটা হবে হচ্ছে ওই যে বাপদাদাদের কাছে শুনছি যে চা খাইছি আর গল্প করছি, আমরা জিতবো তোমরা জিতবা, এরকম। তো ওই নির্বাচনটা ইনশাল্লাহ আমরা পেতে যাচ্ছি। যে আসুক না কেন, গণতন্ত্র যেন পূর্ণভাবে রক্ষা করা হয়। লাইক মত প্রকাশের স্বাধীনতা, আমরা যেন মানে পজিটিভ নেগেটিভ দুটোই বলতে পারি। একটা জিনিস হচ্ছে কি, ধর্মের ভিত্তিতে যে রাজনীতিটা করা হয় ওইটা না করি। মুসলমানদের আমারও ভয়, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদেরকে টার্গেটিং করা হয়, আবার যারা মানে অন্যান্য ধর্মের তাদেরও কোনো টার্গেটিং যাতে না হয়। আমার প্রথম ভোট এইটা, তো আমি যখন ভোট কেন্দ্রে যাব, আমি যেন একদম সম্পূর্ণ নিরাপদ, একদম সেফভাবে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিয়ে আসতে পারি একদম আমার পছন্দের প্রার্থীকে। যে জুলাই আন্দোলনে আমাদের ভাইরা যে প্রাণ দিল, শত শত প্রাণ দিল, তাদের যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা যাতে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে যেই সরকার নির্বাচিত হবে সেই সরকার যাতে করে সেই লক্ষ্যগুলো পূরণ করে। মূল ভোটের সাথে গণভোটটা হচ্ছে এখানে হ্যাঁ বা নার ভিত্তিতে এটা করা হচ্ছে, যার ফলে আমাদের জুলাই যে সনদটা সেটাও বাস্তবায়ন হবে, যার কারণে আমরা চাইব এটা যাতে সুষ্ঠুভাবে সংগঠিত হয়। আমার মতে গণভোট অবশ্যই পজিটিভ। এটা যদি আসলে বাস্তবায়িত হয় তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, তো এটা অনেকাংশে পূরণ হবে। অনেক রাজনৈতিক জোট আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ মনে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি, আর সবাই আশা করি ভোট দিতে যাবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই দুটি নিয়ে তরুণদের আগ্রহের পাশাপাশি রয়েছে নানান ভাবনা, নানান প্রত্যাশা, এবং এই দুটি ভোট একসাথে হওয়ায় সরকারের প্রশংসাও করেছেন অনেকেই। তরুণরা চায় স্বচ্ছ, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত পরিবেশ, প্রভাবমুক্ত ভোট কেন্দ্র এবং জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা। এছাড়াও তরুণ ভোটাররা চান গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন হোক। তাসনিয়া খানম, স্কাই বাংলা, রাজশাহী।